স্মার্টফোনের দাম বাড়ছে তো কোনো চিন্তা নেই, কারণ আজকে জাস্ট 3টি স্মার্টফোনের কথা বলবো যে ফোনগুলিকে 15,000 টাকা বাজেটের মধ্যে পাওয়ার হাউস বা অলরাউন্ডার স্মার্টফোন বলতে পারেন। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। তো আমাদের লিস্টের 3 নম্বরে যে ফোনটি রয়েছে সেটি হলো পোকো M7 প্লাস। এই ফোনটির ডিজাইন থেকে শুরু করে বেশ বড় ডিসপ্লে রয়েছে। 6.9 ইঞ্চির ফুল এইচডি প্লাস আইপিএস এলসিডি ডিসপ্লের সাথে আপ টু 144 হার্জের রিফ্রেশ রেট পাচ্ছেন। তাছাড়া এই ফোনটি একটি নতুন প্রসেসরের সাথে পাবেন। এতে স্ন্যাপড্রাগন 6s Gen 3 পাওয়ারফুল চিপসেট থাকছে। আর ব্যাটারি পারফরম্যান্স দেখার মতো, এতে 7000 mAh সিলিকন কার্বন ব্যাটারি রয়েছে। আর ক্যামেরা পারফরম্যান্সের জন্য ব্যাক সাইডে 50 মেগাপিক্সেলের মেন ক্যামেরার সাথে একটি ডেপথ সেন্সার ও ফ্রন্টে থাকছে 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। সত্যি বলতে এর প্রাইমারি ক্যামেরা অ্যাকচুয়ালি সো গুড। এরপর আমাদের লিস্টের 2 নম্বরে থাকা ফোনটি হলো টেকনো পোভা 7। সত্যি বলতে 15,000 টাকা বাজেটের মধ্যে এটি একটি দুর্ধর্ষ কিলার ফোন। এতে 144 হার্জের রিফ্রেশ রেট থেকে শুরু করে দারুণ ক্যামেরা পারফরম্যান্স, সাথে ডেল্টা লাইট ইন্টারফেস রয়েছে। তাছাড়া রয়েছে IP64 এর রেটিং ও সিকিউরিটি পারপাসের জন্য থাকছে সাইড ফিঙ্গারপ্রিন্ট সেন্সার। সবথেকে বড় ব্যাপার যেটা, ফোনটিতে 60 FPS স্মুথলি গেম খেলতে পারবেন, কারণ এতে মিডিয়াটেক ডায়মেনসিটি 7300 এর পাওয়ারফুল চিপসেট রয়েছে। ডিসপ্লের কথায় আসলে 6.78 ইঞ্চির ফুল এইচডি প্লাস LTPS ডিসপ্লে থাকছে। আর ক্যামেরা পারফরম্যান্সের জন্য ব্যাক সাইডে 50 মেগাপিক্সেলের মেন ক্যামেরার সাথে একটি AI লেন্স, আর ফ্রন্টে থাকছে 13 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। তাছাড়া ফোনটির ব্যাটারি পারফরম্যান্সও ভালোই। এতে 6000 mAh এর ব্যাটারির সাথে 45 ওয়াটের ফাস্ট চার্জিং সিস্টেম পাবেন। এবার আসি 1 নম্বরে থাকা স্মার্টফোনটির ব্যাপারে। আমাদের লিস্টের 1 নম্বরে থাকা ফোনটি হলো মোটো G57 পাওয়ার। যদি আপনার 15,000 টাকা বাজেট থাকে তাহলে অবশ্যই এই ফোনটি বাই করতে পারেন, কারণ এর ডিজাইন থেকে শুরু করে মাইন্ড ব্লোয়িং ক্যামেরা পারফরম্যান্স ও সাথে মিলিটারি গ্রেড সার্টিফাইড রয়েছে। আর সবথেকে ইন্টারেস্টিং ব্যাপার কি জানেন, এই ফোনটির অসাধারণ ক্যামেরা। ভালো পারফর্ম করার জন্য ব্যাক সাইডে রয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ। মেন ক্যামেরা 50 মেগাপিক্সেলের সোনি লাইটিয়া 600 এর সেন্সারের সাথে 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড আর একটি 2-in-1 এমবিনেট সেন্সার রয়েছে। ও ফ্রন্টে দেওয়া রয়েছে 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। তাছাড়া মোটো G57 পাওয়ার ফোনটি ওয়ার্ল্ডের প্রথম স্মার্টফোন যেটিতে কোয়েলকাম স্ন্যাপড্রাগন 6s Gen 4 এর মতো শক্তিশালী চিপসেট রয়েছে, যার কারণে ফোনটিতে 60 FPS স্মুথলি গেম খেলতে পারবেন। তাছাড়া ফোনটিতে 7000 mAh এর সিলিকন কার্বনের ম্যাসিভ ব্যাটারি দেওয়া রয়েছে। তাই আপনি যদি 15,000 টাকার মধ্যে ভালো একটি স্মার্টফোন কেনার পরিকল্পনা করছেন তাহলে এই ফোনগুলির মধ্যে যে কোনো একটি আপনার লিস্টে রাখতে পারেন।